تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم। আজকে 15 আগস্ট 2023 মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন ও দোয়ার মাহফিল উপলক্ষে আয়োজিত নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজকের এই পবিত্র দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহু, যাকে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষ ভালোবাসে, যাকে বাংলাদেশের টেকনাফ হতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সমস্ত কওমি মাদ্রাসা যাকে মুরব্বী মনে করে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সর্বোচ্চ স্তরে, বাংলাদেশের সরকারি সর্বোচ্চ স্তরে যাকে পরমভাবে শ্রদ্ধা করে হযরত মাওলানা সাজিদুর রহমান দামাত বারাকাতুহু, তিনি আলহামদুলিল্লাহ মিরপুর মাদ্রাসার জিম্মাদারি গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসা চারা গাছ মহিরু হবে ইনশাআল্লাহ, এই মাদ্রাসা দাওরা হাদিস হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য যারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন আপনাদের কপালে চাঁদ লেগে গেছে। বলেন মিরপুরে চাঁদ উঠে গেছে। বলেন মিরপুরে কি উঠে গেছে? বলেন মিরপুরে চাঁদ উঠে গেছে ইনশাআল্লাহ। সূর্য উঠে গেছে। সূর্য উঠালে আর থেকে আবার চামচিকা পা দেখালে সূর্য উঠা বন্ধ হয় না। কি বলছি বলেন? চামচিকা পা দেখালে সূর্য উঠা কি হয় না? বলেন। আর বাদুর চোখ বন্ধ করলে সূর্য উঠা বন্ধ হয় না। এটা কোরআনে কারীম, এটা গাছ লাগা হয়ে গেছে। আজকে কি হয়েছে বলেন? কোরআনে কারীমের গাছ লাগানো হয়ে গেছে। মিরপুরবাসী ধন্য। বলেন মিরপুর গ্রামবাসী কি ধন্য? কোরআনে কারীমের বিরোধিতা করে ফেরাউন টিকে নাই, আমি কোত্থেকে টিকবো? কি ভাই? ইনশাআল্লাহ এই গাছ একদিন মহিরু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাফেজ আবু হানিফ, কারি আবু হানিফ দামাত বারাকাতুহু, কুমিল্লার প্রতিটা মাদ্রাসা যদি উনি বলে যে কালকে থেকে 10 দিন আমার মাদ্রাসার কোরআন শরীফ মস্ক করাবে, তো আমি 1 লাখ টাকা দিব। 1 লাখ। বাংলাদেশের কোন মাদ্রাসা তাকে না নিবে? কানাডা তার মসজিদটা কত বড়? আর আমাদের কত জানি কইছে, কত হাজার স্কয়ার ফিট কানাডার মসজিদটা? আবু হানিফ সাহেব এই মসজিদটা কত বড়? কত বড় মসজিদটা? কত বড়? কত স্কয়ার ফিট কানাডার মসজিদটা? 41,000 স্কয়ার ফিটের মসজিদ। মিরপুর গ্রামের থেকে বড়। আরে সুবহানাল্লাহ বলেন। মিরপুর গ্রামের সবগুলো মসজিদ মিলে 41,000 স্কয়ার ফিট হবে? কথা বলেন। পুরো নবীনগরের সবগুলো মিলাইলে তো হওয়া মুশকিল। একটা মসজিদ 41,000 স্কয়ার ফিট। কানাডার ভিসা মানে পুরো ওয়ার্ল্ডের ভিসা। ইনশাআল্লাহ এই গ্রাম কি হবে? কানাডার ছায়া হবে ইনশাআল্লাহ। এটা হবে মদিনায়ে তৈয়বার ছায়া ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি বলেন জান মাল লাগাবেন কিনা? বলেন সবাইরে বলেন। বলেন যে আপনারা যদি আমার সাথে থাকেন আমি আমার জান মাল লাগাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কানাডা থেকে টাকা কি করবে? এই গ্রামেই লাগাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ হাফেজ আবু হানিফ সাহেবকে কবুল করেন। আল্লাহ তাআলা তার ছোট ভাই কারি সাইফুল সাহেবকে কবুল করেন। আপনারা ভাবছেন কি সাইফুল সাহেব যে মসজিদের ইমাম, 8 তলা মসজিদের ইমাম। দাঁড়ান, একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ পুলিশের ডিআইজি নামাজ পড়ে, আইজি নামাজ পড়ে, দুদকের চেয়ারম্যান তার মুসল্লি। সুবহানাল্লাহ বলবেন না? দুদকের চেয়ারম্যান তার মুসল্লি। আলহামদুলিল্লাহ পুলিশ, কত পুলিশ প্রশাসন নামাজ পড়ে আপনি কল্পনাই করতে পারবেন না। তার সাথে লাইন ধরে মুসাফা করে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ফুদিয়া উড়ায় দিবেন এই স্বপ্ন ভুলে যান। ফুদিয়া উড়ায় দিবেন এই স্বপ্ন ভুলে যান, ভুলে যান, ভুলে যান। আমরা ভেসে আসি নাই পৃথিবীতে, আমরা ভাইসে আসি নাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন ইনশাআল্লাহ।
কোরআন ছিল, বলেন কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত তোলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ লাগান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনের গাছ হয়ে গেছে, কোরআনের গাছ কি হয়ে গেছে। কোরআনের গাছ নিভানো যায় না, সূর্যকে যেমন ফুদিয়ে নিভানো যায় না, কোরআনের গাছ ফুদিয়ে নিভানো যায় না। এটা যত ফুদিবে তত বাড়বে, এটা যত ফুদিবে তত কি বাড়বে। এই জন্য ইনশাআল্লাহ গ্রামবাসী বলেন আমরা কারি হানিফ সাহেবের সাথে আছি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি ওখানে কোন বাজারে নেমে আমি বলছি সাঁতার কেটে যেতে হলেও আমি যাব, বলেন ইনশাআল্লাহ। আমি বলছি কি যদি সাঁতার কেটে যেতে হয় আমি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার, বলেন ইনশাআল্লাহ। কোনো বিকল্প নাই, জিকিরের কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই, তিলাওয়াতের কোনো বিকল্প নাই, দোয়ার কোনো বিকল্প নাই। কি বলছি বলেন? ফেসবুক দিয়ে মাদ্রাসা হবে না, জিকির দিয়ে মাদ্রাসা হবে। কি বলছি বলেন? ফেসবুক দিয়ে কি হবে না? মাদ্রাসা হবে না। ছবি দিয়ে মাদ্রাসা হবে না, জিকির দিয়ে মাদ্রাসা হবে। জিকির দিয়ে কি হবে বলেন? মাদ্রাসার মোবিল হলো জিকির। মাদ্রাসার মোবিল কি? জিকির। মাদ্রাসার পাওয়ার কি? জিকির। মাদ্রাসার পাওয়ার কি? এখানে রোনেওয়ালা বানান, রোনেওয়ালা বানান, জিকিরওয়ালা রোনেওয়ালা, আল্লাহ আল্লাহ रसूल के मोहब्बत करने वाला, अल्लाह अल्लाह रसूल के मोहब्बत करने वाला, जिकिर वाला रोने वाला, जिकिर वाला रोने वाला। जिकिर रोने वाला माने কি? কাঁদনে वाला। আরে কান্না करने वाला বলেন কে? জিকির वाला, রোনে वाला বলেন জিকির वाला। জিকির वाला পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। জিকির वाला, एक वाला, जिकिर वाला, एक वाला, जिकिर वाला, कुरान वाला, सब वाला। जिकिर वाला बोलें जिकिर वाला, कुरान वाला, एक वाला, सब वाला, एक वाला, सब वाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করব তো ইনশাআল্লাহ।
এটা হবে জিকিরের মার্কাজ। বলেন কিসের মার্কাজ? জিকিরের মার্কাজ, ফিকিরের মার্কাজ, দোয়ার মার্কাজ। জিকিরের মার্কাজ, ফিকিরের মার্কাজ, দোয়ার মার্কাজ, তেলাওয়াতের মার্কাজ, নামাজের মার্কাজ। সুবহানাল্লাহ বলেন না। এখানে অন্য কিছু কি হবে না? কি হবে? জিকির হবে। কি হবে? জিকির হবে, তেলাওয়াত হবে। জিকির হবে, তেলাওয়াত হবে। আমি বলি বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? দুরূদ শরীফ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন জিকির ছাড়া বাঁচতে পারে না, মুমিন দুরূদ শরীফ ছাড়া বাঁচতে পারে না, মুমিন নামাজ ছাড়া বাঁচতে পারে না, মুমিন তেলাওয়াত ছাড়া বাঁচতে পারে না। কি হয়? এই জন্য নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত, বলেন বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত কি কি? নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি হবে? নামাজের মার্কাজ। এটা কি হবে? জিকিরের মার্কাজ। এটা কি হবে? তেলাওয়াতের মার্কাজ। সুবহানাল্লাহ। কিসের মার্কাজ? আম গাছ থেকে যেমন একটা আমের বিচি থেকে যেমন কোটি কোটি আম হইতে পারে, এই মাদ্রাসা থেকে কোটি কোটি কোরআন হইতে পারে ইনশাআল্লাহ। বলেন না। একটা জামের বিচি থেকে কতগুলো জাম হইতে পারে? একটা জামের বিচি থেকে কতগুলো জাম হইতে পারে? একটা জামের বিচি থেকে যেমন কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জাম হইতে পারে, এই মাদ্রাসা থেকে কোটি কোটি কোরআনে কারিমের বাগান হইতে পারে। হইতে পারে না? পারে না? হইতে পারে ইনশাআল্লাহ। আজকেই শুনবেন হাফেজ আবু হানিফ কানাডায় মাদ্রাসা করছে, কানাডায় মাহফিল হইতেছে, কানাডায় মাহফিলের প্রধান অতিথি হাজিদুর রহমান সাহেব। আরে ইনশাআল্লাহ বলেন। আর আমি হুজুরের জুতা সিধা করতে, হুজুরের সাথে আমিও যাব। কেমন হবে ইনশাআল্লাহ? 41,000 স্কয়ার ফিট মসজিদের ইমাম আপনাদের মিরপুর গ্রামের হাফেজ আবু হানিফ। পাল্লে ঠেকাও। আরে ইনশাআল্লাহ বলেন না। ইনশাআল্লাহ। কি হয়? আচ্ছা, এত বড় মসজিদের ইমাম যদি হয় আলহামদুলিল্লাহ, সেখান থেকে যদি 200-400 মুসল্লি রেডি হয় মিরপুর মাদ্রাসাতে করে দিবে, তো এখানে 10 তলা 8 তলা ভবন হইতে কতক্ষণ লাগবে? বলেন না ইনশাআল্লাহ। এই জন্য এটাকে যে ভালোবাসবেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত চমকে যাবে। 3টা জিনিস দিয়ে ভালোবাসবেন, মাল দিয়ে, সন্তান দিয়ে, দোয়া দিয়ে। বলেন কি দিয়ে? হিমালয়ের লাগে মাথা লাগাইলে, মাথা ঢুকাইলে হিমালয় ভাঙে না মাথা ভাঙে? কি বলেন না? হিমালয় ভাঙে না মাথা ভাঙে? হাই রে, কি পরিমাণ খুশি হওয়া উচিত ছিল গ্রামবাসী। কারি আবু হানিফ আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা যখনই উনি যায় তখনই ওনার পিছনে আমি নামাজ পড়ি। কি বলবো? কি বলবে? আপনাদের কারি সাইফুল আলহামদুলিল্লাহ, আমি আসতেও বলছি। কাকে বলছি? মাওলানা ইয়াইয়াকে বলছি। কারি সাইফুল মাশাআল্লাহ, কারি সাইফুল যখন ফজর নামাজ পড়ায়, বাইতুল আতিকে যখন ফজর নামাজ পড়ায়, আপনি যখন দাঁড়াবেন আপনি মনে করবেন যে আপনি বাইতুল্লাহ দাঁড়াইছেন। আপনি ঝুমবেন। আমি তো ঝুমি। কি আরে করছে কি রে? আলহামদুলিল্লাহ বলেন। মিরপুর গ্রাম এত উর্বর, এই গ্রাম থেকে কেমনে এই হীরা পয়দা হইল? সুবহানাল্লাহ বলেন না। এই মাদ্রাসাটা করবেন ইনশাআল্লাহ। এই ঢাকা থেকে এটা করবেন ইনশাআল্লাহ। কি দিয়া? কি দিয়া? বলেন জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া। আপনি আর আবু হানিফ প্রত্যেক দিন 2 রাকাত নামাজ শুধু এই জন্য পড়বেন, আল্লাহ মিরপুর গ্রামের এই মাদ্রাসাটাকে কবুল করো। বলেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জাতীয় দিবস 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এই শোক দিবসে নাচানাচি নয়, এই শোক দিবসেও দোয়া করা। বলেন শোক দিবসে কি দোয়া করা। এই দিবসে যারা প্রয়াত হয়ে গিয়েছেন আমরা তাদের জন্যও দোয়া করি। আজকে 15ই আগস্ট আছে, কি বার, কি কত তারিখ? জাতীয় শোক দিবস কিনা বলেন? এই জাতীয় শোক দিবসে আমাদেরও দোয়া করা দরকার আছে কিনা? আমাদেরও দোয়া করা দরকার, আমাদেরও দোয়া করা দরকার। আপনি ভাববেন না সরকারের কোনো অবদান আমাদের জন্য নাই। এই বিদ্যুৎ চলতেছে তো সরকারের অবদান, এই গ্যাস সরকারের অবদান, এই রাস্তা সরকারের অবদান। অবদান আছে না নাই বলেন? তাহলে জাতীয় দিবসগুলোতে আমরা শ্রদ্ধা করা উচিত কিনা? অবশ্যই জাতীয় দিবসে আমরা কি করা উচিত? অবশ্যই জাতীয় দিবসগুলোকে আমরা শ্রদ্ধা করা উচিত। এই দেশের আলো বাতাসে তো আমরা বড় হইতেছি। অসুখ হলে তো এদেশের হাসপাতালেই যাব। আর কথা বলেন না, অসুখ হলে কোন দেশের হাসপাতালে যাব? অসুখ হলে কোন দেশের ওষুধ খাই? এদেশেরও তো ওষুধ খাই। তো দেশকে ভালোবাসা দরকার না দরকার না বলেন? এই জন্য জাতীয় শোক দিবস, আজকে জাতীয় দিবস, এই দিবসে এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের কি বাড়ি চাই, আমার বাবার সম্পত্তি আমরা ছইবে, আমার যে আমাদের সম্পত্তি সবচেয়ে দামি জায়গা হচ্ছে এটা আমার আমি সবটাই মাদ্রাসা দিয়ে দিচ্ছি। কারি সাইফুল সাহেব তার নিজের বাবার পাওয়া সব সম্পত্তি মাদ্রাসা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন তারা 6 ভাই সবাই দিয়েছে আলহামদুলিল্লাহ। তারা গ্রামের জায়গা দিয়ে দিছে। আপনারা ইনশাল্লাহ সন্তান দিবেন, দোয়া দিবেন। ভাই আলহামদুলিল্লাহ বরকতের জন্য 100 টাকা 200 টাকা 2 টাকা যে যা পারেন পকেট থেকে বের করেন। বিসমিল্লাহ সবাই। আমি আমারটা আগে দিয়ে দিছি, ইনশাল্লাহ আবার দিব। দেন আমার হাতে দেন।